এই সরকার সবারই ভালো করবে, মেয়েদের ভালো করবে, আর চাষির ভালো করবে, আর গরিবের ভালো করবে। মেয়েদের ভালো কি না তো ভক্ত রোজ দর্শন হবে। এই সেই মমতা ব্যানার্জি ওই আমাদের দক্ষিণ কম্বল সরকারকে ধর্ষণ হয়েছে বলে সাজিয়ে রেখেছিল রায়গঞ্জ। আমার দিদিমণি যেখানে যায় মেয়ে পেলি করে গিয়ে রায়গঞ্জকে বলে এটা ধর্ষিত হয়েছে। আমরা ঠাট্টা করে বলেছিলাম দিদিমণি দুটো ভেলা ফেলা মেয়ে দিয়ে হবে না, কারণ তো ভালো মেয়ে খুঁজে, আপনার থেকে ভালো মেয়ে কেউ নাই। আপনি যদি একবার বলতে পারেন যে আমাকে দর্শন করবে তাহলে আপনার ভোটে পারবে না, তাহলে ওরা হতেই পারে কি যা আসে। যদি এরকম হয় আমি কিছু মজুরি দিয়ে দেবো। কত লোক 20,000। আমি দিদিমণিকে জিজ্ঞেস করলাম ওর ফি তো 20,000, আপনার ফি কত? যদি আপনার ধর্ষণ করে একজন মহিলা ধর্ষিত হবে, কোথায় একটা বিচারের কথা বলবে, কোথায় একটা শাস্তির কথা বলবে, বলছে না যত বড় ধর্ষণ করো আমি টাকা দিয়ে দেবো সরকার থেকে 20-30 লাখ টাকা ফি। দিদিমণির ফি কত আমরা জানবো? সেই জিনিস তো এগুলো এই হচ্ছে আমার মায়েদের ভালো। আমরা শিমুল নন্দীগ্রামে আন্দোলনের সময় দেখেছিলাম বিনয় কমলের মতো অপদার্থ নেতা, তিনি বলেছিলেন যে নন্দীগ্রামে এলে সেখানকার মহিলারা, আমরা বলতাম যে আমরাও যাবো বিনয় কমলের পাড়াতে, তার বৌমা তার বাড়ির মেয়েরা কেমন ভাবে আমরা দেখব। অশালীনতার ট্র্যাডিশন অব্যাহত, ব্যাটন এবার রেজ্জাক মোল্লার হাতে। সোমবার উত্তর 24 পরগনার বসিরহাটে কৃষক সভার সমাবেশ থেকে অশ্লীল ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী তিনি নাকি কয়লা মাটির নিচে কি কয়লা আছে ব্লক না কি বলে অত জানি না, সে তাহলে কি আর কি দেশে ভরে গেছে, তাহলে দিন থাকবে? গরিবের ভালো হবে, চাষির ভালো হবে, লাল ঝান্ডা যতই চেতাই কিছু হবে? দাঁড়াতে হবে, দাঁড়ালেই তখন দেখবেন আমাদের ভালো হবে। অনিল বসু, বিনয় কোঙা, সুশান্ত ঘোষরা অশালীন মন্তব্য করে এর আগেও বিতর্কে জড়িয়েছেন। অস্বস্তিতে পড়েছে সিপিএম। মানুষ যে তা ভালোভাবে নেয়নি তা বোঝা গিয়েছে লোকসভা বিধানসভা ভোটের ফলে। অশালীনতার সেই ট্র্যাডিশন বজায় রেখেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করে সম্প্রতি বিতর্কে জড়ান আনিসুর রহমান। চাপে পড়ে তিনি মুখ্যমন্ত্রী ও সাধারণ মানুষের কাছে ক্ষমাও চান, কিন্তু তাতে বিড়ম্বনা কমেনি। আনিসুরের অশালীন মন্তব্যের সমালোচনা করতে গিয়ে তৃণমূলের সুব্রত মুখোপাধ্যায় সিপিএম বিধায়ককে লক্ষ্য করে গণথুতুর দাওয়াই দেন। এমন মন্তব্য কি অশালীন নয়? বিভিন্ন মহল থেকে ওঠে প্রশ্ন। এরই মাঝে বেফাঁস মন্তব্য করে বসেন তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না। আনিসুরের মন্তব্যের সমালোচনা করলেও বেচারামের ব্যাপারে মুখে রা নেই কেন তৃণমূলের, এই প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে রেজ্জাক মোল্লার এদিনের মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করল, যা ফের সিপিএমের অস্বস্তি বাড়ালো বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবিপি আনন্দ।